আসসালামু আলাইকুম। লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবির প্রভিসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসার সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রথম কথা হলো যে গত কয়েক বছর থেকে এই একটি প্রবণতা দেখা যাচ্ছে যে খুঁটিনাটি এমন সব জিনিস মানে কিনতে দেখতে যাচ্ছেন খুবই হাস্যকর। যেমন ধরেন পুলিশের কাপড় কেমন হবে সেই কাপড় দেখতে চলে গেলেন, সাবেক আইজিপির নাম এসছে এর আগে বা অন্য পুলিশ কর্মকর্তাদের নাম এসছে, কিন্তু এরকম ঘটনা দেখা যায়নি। সেটা দেখেন, এটা খুবই টেকনিক্যাল বিষয়। স্পেসিফিকেশন কি, এটা একমাত্র সেই অনুযায়ী জিনিস সাপ্লাই হচ্ছে কিনা সেটার জন্য কন্ট্যাক্ট হয়। যদি বাংলাদেশে আসার পরে দেখা যায় যে ওই মানের জিনিস না, তাহলে সেই কন্ট্যাক্ট বাতিল হবে এবং জরিমানা করা হবে ঠিকাদারকে। এটি তো নিয়ম। সব জিনিস কি আমরা দেখতে যাবো? ধরেন আলু আমদানি করা হয়, পেঁয়াজ আমদানি করা হয়, চাল আমদানি করা হয়। এখন সব জায়গায় খাদ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয় যদি বলে না ওইসব আলু পেঁয়াজ কি আনা হচ্ছে, আমরা যে একটু দেখে আসবো ওইসব দেশে, এইরকমই একটা ঘটনা। তো বরং এখানে যে বিষয়টা খুব বিপজ্জনক সেটা হলো যে আপনি বুকড হয়ে গেলেন ওই ঠিকাদারের যেই মানের তারা লিফট আনবে, আপনি বুকড হয়ে গেলেন। আপনি এক ধরনের উৎকোচ দেওয়া হচ্ছে যে মান যাই হোক না কেন তুমি এসে বলবো যে হ্যাঁ চমৎকার, তো চলবে। মানে খারাপ মানের চলে না, যেমন যে রাস্তায় বিটুমিন গলে যাচ্ছে, তো তার আগে কি চলেনি, কিন্তু যে একটু তাপ আসলো গলে যাচ্ছে। এখন তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি বলবে যে হ্যাঁ নিম্নমানের বিটুমিন দেওয়া হয়েছে বা অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে, খোয়া টোয়া সহ পিচ। তো লাভটা কি? ক্ষতিটা তো হয়ে গেল রাষ্ট্রের। একই ব্যাপার, যেখানে শিক্ষকরা এইসব বিষয়ে আরো সোচ্চার হবেন, প্রতিবাদ মুখর হবেন, এখন তারা নিজেরাই এই সব কারবারের মধ্যে যুক্ত হয়েছেন। শনিবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। বিদেশে যাওয়াই প্রতিনিধি দলে আছেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ আবু হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টর ABM তৌফিক হাসান ও পরিকল্পনা উন্নয়ন অফিসের পরিচালক জাভেদ আলম মৃধা। তো মাঝখানে যেটা বললাম, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যে ডক্টর তৌফিক, আরেকজন হচ্ছেন বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ডক্টর হাফিজ হাসান বাবু। তো এদের ব্যাপারটা একটা টেকনিক্যাল, কিন্তু ওনারা তো হলো পড়াশোনা করান, ওনারা তো আর হাতে কলমে করান না। এখানে একদম পিওর ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে যাদের হচ্ছে লিফট সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই রকম বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ার প্রকৌশলীদের পাঠানো দরকার ছিল। এখানে প্রভিসির নেতৃত্বে কেন? তারপরে এই যে পরিকল্পনা উন্নয়ন অফিসের পরিচালক, তার মানে একটা ফান্ড রাখা হয়েছে যে তোমরা ঘুরে আসো ফিনল্যান্ডে, ইউরোপের দেশ, সেনজিন ভিসা পাবা। ফিনল্যান্ড দেখে তো তাদের মন ভরবে না, আরো কয়েকটা দেশ টেশ সফর টফর করে আসবে, তারপরে বলবে যে হ্যাঁ ঠিক আছে। এইভাবে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি। তারপরে লিফট চলবে কিছুদিন, চলার পরে তারপর নষ্ট হয়ে গেল, কি করা আছে, আবার কেনা হবে, দরপত্র রাখা হবে, আবার ওই একই কায়দায় কেউ কেউ যাবেন বিদেশে। এইগুলির ব্যাপারে মানে কেন সরকার কঠিন হচ্ছে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়, মানে এত বেশি সর্বগ্রাসী দুর্নীতি, মানে অকল্পনীয়। যে শিক্ষকরা এগুলির প্রতিবাদ করবেন তারাই দেখা যাচ্ছে এর মধ্যে সামিল হয়ে যাচ্ছে। কার কাছ থেকে আপনি কি আশা করবেন? লিফট ক্রয়ের জন্য দ্বিতীয় প্রি শিপমেন্ট ইন্সপেকশন টিমের মনোনীত সদস্য হিসেবে ইন্ডাস্ট্রি পরিদর্শন করতে ঠিকাদারের খরচে এই প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গেছেন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্দিষ্ট সময়ের জন্য ছুটিও মঞ্জুর করেছে। তো যাই হোক, এটা আর মানে আলোচনা করে লাভ নেই। দেখলাম ফিনল্যান্ড আওয়ামী লীগের একজন নেতা যে খুব মানে তাচ্ছিল্য করে এবং সমালোচনা করে বলেন যে আহেন আহেন, আমরা ওয়েট করতেছি আপনাদের জন্য। তো আসলে সরকারকে বুঝতে হবে, যেহেতু এখন একদলীয় একতরফা একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা যেভাবে ঢুকে গেলাম, এখানে তো আর কেউ প্রতিবাদ করার নেই। এখন সরকারের ভেতরেই সরকার গড়ে তুলতে হবে যাতে একটা প্রোটেকশনগুলো দেওয়া যায়, তা নাহলে মানে দুর্নীতি মানে অনিয়ম এমন বেশি চেপে পড়বে, সেটা আমরা পরে আর আমরা ধারণ করতে পারবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।